একজন এবং একা ব্যক্তি সমষ্টিকে আমরা এখন কথা বলছি, এটা ভালো লাগবে। তারপরে গান বাজনা করো, সেটাও ভালো লাগবে। কিন্তু যখন নির্জনে মোরা কাপা করবো, কিন্তু আবার যারা সহস্র যাদের সক্রিয়তা অর্জন করে বসতে পারে, তাদের জন্য সফল হয়ে যাবে, একদম সফল হয়ে যাবে। এই তিন আসলে অবস্থা স্থানীয় শিক্ষা পাওয়া যাবে, কিন্তু খান্নাস মোটাও করতে দিতে পারে না। এই অবশ্য সাধারণ মানুষ তো দূরে থাকা, পণ্ডিত ব্যক্তিরাও পুঁথিগত বিদ্যান যাদেরকে আমরা বলি, সেই পুঁথিগত বিদ্যার উচ্চস্তরে গিয়েও বুঝতে পারা, এটি তকদির মনে হয়, তকদিরের খেলা। তকদির মানুষকে এই তকদিরটি খণ্ডন করতে হলে, কারণ একবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তকদির আগুনকে বললেন, কুল্লা ইয়া আগুন ফাতাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইয়া আগুন তুমি ইব্রাহিমকে শান্তি দাও। আগুনের ধর্ম হলো পোড়া, কিন্তু ইব্রাহিমের বলায় বলা আছে যে ওনার প্রতি তুমি শান্তি করো, তোমার যে আগুন মানে তোমার যে ধর্ম জ্বালিয়ে পুড়িয়ে সংস্কার করে দেওয়া, সেটা তুমি অর্থাৎ তুমি শান্তির ধারণা করো। পাল্টানো গেল না, প্রত্যেকটা পাল্টানো গেল না। ঠিক মনের মানুষ নিজের নয়, ব্যক্তি বিশেষ, সমাজ, রাষ্ট্র, জাতি, সারা পৃথিবীর কল্যাণ পরিবর্তন, সেই পরিবর্তনটা চোখে দেখা যায় না, বাস্তবে উপলব্ধি করা যায়, সবাই বুঝতে পারে না, কিন্তু কিছু মানুষ বুঝতে পারে। যদি তাই না হয়, এই যে আমরা এখন পাকিস্তান আমলে যে অবস্থায় ছিলাম, এখন আমরা অনেক ভালো আছি না? অনেক ভালো আছে, যারা আমরা দেখেছি তখনকার অবস্থা। আবার কিছু লোক আছে গোয়ার গোবিন্দ, তারাও বলে যে এখনো পাকিস্তান আমলেও ভালো ছিল, ভালো ছিল কিন্তু কম দাম ছিল। কম দাম থাকলে কি হবে? রাস্তা ছিল না, ঘাট ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না, মানুষের আহার ঠিক মতো খেতে পেত না, তাহলে সেটা ভালো হবে কি করে? কিছু লোকের জন্য ভালো ছিল, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য। মানুষের প্রকৃতি হল মানুষ যত পায় তত চায়, এই শেষ নাই, এই যে শেষ নাই, এটাই হল চাওয়া পাওয়া। এই আজকে চাচা আমাকে 1 কেজি চাল দাও, আমি পাকশাক করে ছেলে মেয়েকে নিয়ে খাবো। আবার 1 কেজি চাল তারপরে চাচ্ছে আল্লাহ আমাকে 2 সপ্তাহ 1 সপ্তাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও, বাজারের ব্যবস্থা করে দাও, আল্লাহ দেন। তারপরে আসে 1 মাসের চাল, তারপরে 2 মাস, তারপরে 1 বছর, তারপরে চাই যে আল্লাহ 1 বছর যখন হয় তখন আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে 1000 টাকা দাও, আমি একটা ছোট চাল দোকান করবো। তা আল্লাহ 5000 টাকা দেয়, চাল দোকান করবো। তারপরে আবার চা দোকান বলে পরে পরে আল্লাহ যদি একটা ডিপার্টমেন্টাল স্টোর হতো, তাহলে লাখখানিক টাকা হলে একটা ডিপার্টমেন্টাল স্টোর করতে পারতাম। 1 লক্ষ টাকা দেয়, তখন আবার সে ডিপার্টমেন্টাল স্টোর করতে। তারপরে আবার যখন ডিপার্টমেন্টাল স্টোর হয় তখন আবার আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমার 100 কোটি টাকা দাও, একটা ইন্ডাস্ট্রি বানাও।
একটা ইন্ডাস্ট্রি বানাবে, তারপরে চায় যে আল্লাহ আরো 1000 কোটি টাকা দাও, দিলে আমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বানাবো। তারপরে চায় যে আল্লাহ আমাকে আরো কিছু টাকা দাও, আরো কয়েক হাজার কোটি দাও, তাহলে আমি হাজার হাজার বিঘা সম্পদ কিনতে পারবো। সেটা তারপর তারপর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে এটা করে, এই আজরাইল, এর মুখও বলে না, পেটও বলে না, কোনো হাতও বলে না, কোনোটাই বলে না, এবার এর কি কর, এর মুখে মাটি দিয়ে মাটি ঢুকে দেয়। মাটি ঢুকে দেওয়া বুঝছো, ওই অবস্থা নিয়ে শেষ, ফেলে চলে যায়। এই দেহটাও আমি না, এই দেহটা আমার খাঁচা, আমার এই দেহের মাপ 3.5 হাত, আমার মাপ কতটুকু? অনেকে গুলিয়ে ফেলে, আমি কে করবো? বাবার সাথে ছিল প্রায় 24 বছর, 23 বছর। সেও বলতেছে নফসের মাপ খারাপ, নফসের সাথে যুদ্ধ, নফসের সাথে তো যুদ্ধ না, নফসের সাথে যুদ্ধ না, নফস তো পবিত্র, তো নফসের যুদ্ধ করবো, খান্নাসের সাথে যুদ্ধ। তাই এখন এই যে 24 বছর রাত দিন 24 ঘন্টা বাবার সাথে থাকলেন, ফেসবুকে লিখলেন নফসের সাথে যুদ্ধ, এটাই বড় যুদ্ধ। নফসের সাথে যুদ্ধ হয় না। তাহলে ওটা কি বাবা জাহাঙ্গীরের দোষ, না যিনি বলছেন তার বোঝার দোষ? একই স্কুলে ছাত্র 400 ছাত্র পড়ে, একজন ক্লাস পায়, আরেকজন কি করে, ফেল করে। শিক্ষকের দোষ, শিক্ষকের দোষ, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের প্রত্যেকের দৃষ্টিতে নিউরনের আলো আছে, যার নিউরন যত বেশি তার ক্যাচ করার ক্ষমতা তত বেশি, সে বেশি